কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আসিফ মাহমুদের অন্তত 10 থেকে 12 জন সমর্থক এবং আমার বার্তার মাল্টিমিডিয়া রিপোর্টার হাবিবুর রহমান মুন্না সহ 6 সাংবাদিক আহত হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে একজন ইউপি সদস্য রয়েছেন। বুধবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরে এ হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বুধবার বিকেলে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সদরের আল্লাহ চত্বরে এনসিপির নেতৃবৃন্দ ও আসিফ মাহমুদের সমর্থকরা বিক্ষোভ নিয়ে সমাবেশে জমায়েত হতে থাকেন। এই সময় সমাবেশকে লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদ মার্কেট থেকে বেশ কয়েকটি ইট পাটকেল ছোড়া হয়। এরপরই দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। হামলা, ধাওয়া পাল্টা ধাওয়ায় এনসিপির 10 থেকে 12 জন সমর্থক আহত হন। এর মধ্যে একজন ইউপি সদস্য রয়েছে। আহত ইউপি সদস্য শেখর জানান, তারা বিক্ষোভ মিছিল নিয়ে আল্লাহ চত্বরে এসে সমাবেশ শুরু করার পরপরই সমাবেশকে লক্ষ্য করে ছোড়া হয় ইট পাটকেল। এ সময় তাকে ব্যাপক মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। মিছিল নিয়ে আসা নাগরিক সমাজের আহ্বায়ক মিনাজুল হক জানান, তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপির লোকজন তাদের উপর হামলা চালিয়ে মিছিল নিয়ে আসার পর শত শত ইট পাটকেল ছুড়ে তাদেরকে ধাওয়া দেয়। এ সময় অর্ধ শতাধিক সমর্থক আহত হয় বলে তিনি দাবি করেন। এছাড়া একজন স্থানীয় মেম্বার গুরুতর আহত হয়েছেন বলে তিনি জানান। কুমিল্লা মুরাদনগর থানার তদন্ত কর্মকর্তা আমিন কাদের খান বলেন, মুরাদনগরের সদরে এনসিপি সমর্থকদের একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থানরত কিছু লোকজন বিনা উস্কানিতে ইট পাটকেল নিক্ষেপ করে। এরপরে পক্ষ বিপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করছে এবং পুলিশ কাজ করেছে। তবে এনসিপি সমর্থকদের অর্ধ শতাধিক আহতের বিষয়টি তদন্ত করে দেখবেন বলে তিনি জানান। এছাড়াও কারা এ হামলা ও ইন্ধন দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান। প্রিয় ভাইয়েরা, কিছুদিন আগে বৈষম্য বিরোধীর নেতা ওবায়দুর রহমানের উপর হামলা হয়। এই হামলার পরিপ্রেক্ষিতে থানায় মামলা করার জন্য আসে। থানার উপরে জনাব কাইকুবা সাহেবের অনুসারী যারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসের সাথে জড়িত, তারা থানায় আক্রমণ করে এবং বৈষম্য বিরোধী ছাত্রদের উপর আক্রমণ হয়। তার পরিপ্রেক্ষিতে আজকে এনসিপির একটা প্রোগ্রাম ছিল, এখানে মিছিল একটা করার কথা ছিল। ওরা লিখিতভাবে আমাদেরকে ইনফর্ম করেছে বিষয়টা, তো সেই অনুযায়ী ওরা ওদের প্রোগ্রাম শুরু করছে। কিন্তু আমরা আমাদের গোপন তথ্যে জানতে পারছি বিএনপির একটা প্রোগ্রাম হওয়ার কথা, যদিও তারা আমাদেরকে অফিসিয়ালি সেটা ইনফর্ম করে নাই। তো আমরা জানার পরে আমরা এই দুটো বিষয় যেন কোনো প্রবলেম ক্রিয়েট না হয়, আমরা দুনো পক্ষের সাথে কথা বলেছি, চেষ্টাও করেছি। পরবর্তীতে আপনারা সবাই জানেন যে এনসিপি যখন মিছিলটা করে যাওয়া ছিল, মানে তারা চলে যাচ্ছিল, ঠিক এই সময় পিছন দিক থেকে আসলে ঠিক ওইভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি নাই, কিছু লোকের উস্কানিতে পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া এবং পাল্টা ধাওয়া হয়। যদি আহত হয়েও থাকে ওই ইনফরমেশন আমরা পরে পাবো। যেহেতু ঘটনাটা মাত্র ঘটলো, আমরা তো ইনফরমেশন কালেক্ট করে সেটা আপনাকে ডেলিভার দিতে পারবো। যেহেতু আমাদের কাছে ইনফরমেশন আসেনি, যখন আসবে আমরা আপনাদের ক্লিয়ার করে দিই না। আসলে অনুমতি বলতে যাবো যে আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ওনারা ওটা মিছিল করবে, ইনফর্ম করা হয়েছে, আমরা এটাকে অ্যাকসেপ্ট করছি যে ওরা মিছিল করতেই পারে, শান্তিপূর্ণভাবে করবে বলতে করছে। এখন মিছিল চলাকালীন সময় যেহেতু একটা ইনসিডেন্ট ঘটছে, ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, এখন এটা আসলে অ্যাকচুয়ালি কাদের কারণে হয়েছে এটা আমরা পরবর্তীতে তদন্ত করলে বা তথ্য কালেকশন করলে আমরা জানতে পারবো। কুমিল্লা থেকে হাবিবুর রহমান মুন্নার রিপোর্ট, আমার বার্তা ডিজিটাল।